ভিডিওতে যাকে সবজির যত্ন নিতে দেখা যাচ্ছে তিনি সানজিদা আক্তার পলি। সমতল জমিতে নয় বরং ঝুলন্ত বস্তায় সবজির আবাদ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। আমার এই ঝুলন্ত পদ্ধতি দেখে আশেপাশে সবাই ঝুলন্ত পদ্ধতিতে এটা আগ্রহ প্রকাশ করছে, তারা নিজেরাও করবে আর অনেকেই করতেছেও। নদী ভাঙ্গনে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছেন সানজিদা, তবে দমে যাননি তিনি। জমি জমা না থাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঢালে ঝুলন্ত সবজির চাষ করে সফলতার স্বপ্ন বুনছেন তিনি। দুই সন্তানের মা সানজিদার স্বামী জাহিদ হাসান সাগর কেবল অপারেটর ব্যবসায়ী। দফায় দফায় যমুনা নদীর ভাঙনে স্বামীর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। তখন সংসার চালাতে হিমশিম খাওয়ায় ঘুরে দাঁড়াতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ঢালকে বেছে নেন তিনি। বেসরকারি একটি সংস্থায় প্রশিক্ষণ নিয়ে স্বল্প পরিসরে বাড়ির আঙিনায় ঝুলন্ত পদ্ধতিতে শাকসবজির চাষ শুরু করেন। আমি এরকম বাগানের আগেও করছিলাম, করার পরে কিছুদিন বন্ধ ছিল, যে সংসারের কাজ বাজ নিয়ে বন্ধ করে রাখছিলাম। তো এখন যে বাজারের পরিস্থিতি, তে ভাবলাম যে এভাবে তো আমার সংসারের উপকার খায়, তে না পারে আবার শুরু করে দিচ্ছি। কপি, লাল শাক, বেগুন, মরিচ, পেঁয়াজ, রসুন, আলুসহ প্রায় সব ধরনের সবজির আবাদ করছেন নবীন এই কৃষি উদ্যোক্তা। বাড়ির উঠানে রাস্তার ধারে বাঁশের আড়ার সাথে রশি বাঁধা অবস্থায় ঝুলছে এসব শাকসবজি। ঝুলন্ত হওয়ায় আগাছা জন্মায় না, ফলে ভেজালমুক্ত সবজি উৎপাদন করতে পারেন সহজেই। পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে বাজারেও বিক্রি করেন সানজিদা। বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঢালে এই চাষাবাদ করেন সানজিদা। শুধু সানজিদাই নয়, তাকে দেখে গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে শোভা পাচ্ছে এই ঝুলন্ত সবজির বাগান। চারা রোপণ করা পর্যন্ত প্রতি বস্তায় তাদের খরচ হয় 25 থেকে 30 টাকা। এই যে সানজিদা আক্তার পলি এগুলা করছে, মরিচ, লাউ, বেগুন, সিম, কপি, অনেক সুন্দর, অনেক উন্নত মানেরই এগুলা খাবার, স্বাস্থ্যসম্মত, কোনো সার নাই। আমরা এগুলা দেখে অনেক শখ হয়েছে, ইচ্ছা হয়েছে। ফসল যে ফলায় সে জমি জমা লাগে না, পরিত্যক্ত জায়গায় এই ঝুলন্ত পদ্ধতিতে এই সবজিটা চাষ করা যায়। আর এই সবজি যে আসে আমার পরিবারের পুষ্টির চাহিদাটা পূরণ হয়ে যায়। সবজি যে থাকে সে সবজি বাজারেও বিক্রি করতে পারি, আর আশেপাশে গরিব দুঃখীদেরও আমি দিতে পারি। বাগানটা দেখে ভালো লাগছে, নিজেও করার চিন্তা ভাবনা করছি। আমি দেখতে এসেছিলাম এটা বাড়ির আঙিনাতে সবজি চাষ, খুবই একটা পছন্দের এবং খুব সাশ্রয়ী একটা বিষয়। তা আমার ভালো লাগলো যে আমার এরকম একটা প্রত্যাশা আছে যে আমি হয়তো আমার বাড়ির ছাদে অথবা আমার বাড়ির আঙ্গিনাতে এরকম একটা করব। বাড়িতে নারীরা বেকার বসে না থেকে এভাবে কিছু করলে সংসারের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়। ঝুলন্ত এসব সবজির আবাদ করে সফলতার স্বপ্ন দেখছেন সানজিদা। একসময় হয়ে উঠবেন বড় ধরনের কৃষি উদ্যোক্তা। বাতাসে দোল খাওয়া বস্তার উপর সবুজ শাকসবজির নয়নাভিরাম দৃশ্য এমনটাই জানান দেয়। মোর্শেদ আলম, কালবেলা।